ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিতে এক অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আমরা দীর্ঘ 10 মাস ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আমরা এতদিন যাবত যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে কখনোই আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করি নাই এবং গ্রাহক কোনো হয়রানি করি নাই। এবং আমাদের এই যৌক্তিক দাবির প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু এই স্বৈরাচারী আরইবি তারা এই কমিটিতে প্রথম কমিটিতে উপস্থিত থাকে নাই, পরের 3টা কমিটিতে তারা কোনো প্রস্তাবনা সংস্কারের কোনো প্রস্তাবনা উপস্থাপন করে নাই। অথচ তারা আজকে কি করেছে, আমাদের 20 জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ দর্শানো নোটিশ ছাড়াই সরাসরি চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। মানে এই ধরনের শোষণ, নিপীড়ন, নির্যাতন বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে হয়নি। আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি নজর দিন। এখানে সকল দুর্নীতিবাজ কর্মকর্তারা আছে যারা হচ্ছে বিদ্যুৎ বিভাগকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের মাত্র তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছে মাত্র 1600 কর্মকর্তা কর্মচারী, যাদের গ্রাহক পর্যায়ে কোনো সংশ্লিষ্টতা নাই। এই জন্য আমরা বলেছি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে যে সকল 45,000 কর্মকর্তা কর্মচারী এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে 1600 কর্মকর্তা কর্মচারী তারা মিলে একসাথে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ব, যেখানে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে বাংলাদেশের সকল সেক্টরকে সংস্কার করতে হবে। সেখানে আরবি কিভাবে এত বড় দুঃসাহস দেখায় যে তারা সরাসরি বলে দেয় যে তারা সংস্কারে আগ্রহী না? তাদের এই ক্ষমতার উৎস কোথায়? তারা এতদিন ধরে এই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে নিম্নমানের মালামাল সরবরাহ করে এই সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে এবং গ্রাহক ভোগান্তি করছে। এটার প্রতিবাদ করায় আজকে আমাদের 20 জন কর্মকর্তা কর্মচারীকে তারা কোনো প্রকার কারণ দর্শন নোটিশ ছাড়াই সরাসরি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। এ ধরনের শোষণ, নিপীড়ন, জুলুমের আমরা বিচার চাই। আমরা দেশবাসীর কাছে বিচার চাই যে আপনারা এবং আমরা এবং এই ছাত্র জনতা যারা সংস্কারের পক্ষে কাজ করছে তারা সবাই মিলে আমরা আরইবির এই দুর্নীতিবাজদের কালো হাত ভেঙে দেবো ইনশাল্লাহ। আমাদের মূল দাবি 2টা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ করতে হবে এবং আমাদের যত অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের সকলকে নিয়মিতকরণ করতে হবে। এখন আপনারা বর্তমানে কি অবস্থায় রয়েছেন? কোনো কার্যক্রম? আপনাদেরকে আমি ইতিমধ্যে বলেছি যে আজকে আমাদের 20 জন কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে এবং 10 জনের নামে তারা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়েছে, যেটার প্রতিবাদে সারা দেশের বিদ্যুৎ বিভাগ আজকে হুমকির মুখে। যে কোনো সময় দেশে একটা বিদ্যুৎ বিভ্রাটের মতো, ব্ল্যাকআউটের মতো একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এর পুরো দায়ভার আরইবির চেয়ারম্যান মহোদয়কে নিতে হবে, কারণ তিনি ইচ্ছাকৃতভাবে এই সংকটটা সৃষ্টি করেছেন। তিনি সরকার যেখানে বারবার সংস্কারের কথা বলছে, তিনি সংস্কারের পথে না গিয়ে তিনি জুলুম, নিপীড়ন, নির্যাতনের পথে গিয়েছে। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের চেয়ারম্যান মহোদয় সেনাবাহিনীকে, যাদের সারা বিশ্বে অনেক ভালো ভালো কাজের সুনাম রয়েছে, সেনাবাহিনীকে মিসগাইড করতেছে, সেনাবাহিনীকে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে। আমরা এগুলো সুষ্ঠু বিচার চাই এবং সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির ন্যায় আমরা আমাদের এই চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ চাই। আমরা যে দীর্ঘ 10 মাস ধরে যে আন্দোলন করছি, এই আন্দোলনের সুফল কিন্তু এই দেশের 14 কোটি মানুষ পাবে, যাদেরকে আমরা সরাসরি বিদ্যুৎ সেবা দিতে পারি। আপনারা দেখেন যে আরইবি সকল প্রকার নিম্নমানের মালামাল কিনে সমিতিগুলোকে ভরিয়ে দিয়েছে। যখন একীভূতকরণ করা হবে, যখন তারা ফিল্ড পর্যায়ে কাজ করবে, তখন তারা অভিজ্ঞতা অর্জন করবে এবং মালামালের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করবে। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, এজিএম, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 3।